হাই ভিউয়ার্স, তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী। তো আজকে আমি এখানে খুব একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গিয়ে আপনি যখন স্নান করবেন সেই সময় কিছু ক্রিয়া আছে, সেগুলো যদি করতে পারেন আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কুক্ষিগত করতে পারেন, আপনার বশীভূত করতে পারেন, তাকে দিয়ে আপনি যেটা চাইবেন সে কাজটা করাতে পারেন। এরকম একটি ইজি প্রয়োগ, যেটাতে আপনাকে সেরকম কোনো বড় মন্ত্র মুখস্থ করতে হবে না, কোনো এরকম দুষ্প্রাপ্য জিনিস জোগাড় করতে হবে না, কোথাও শ্মশানে যেতে হবে না, কিংবা যার জন্য আপনাকে দীর্ঘদিন কোনো রেমেডি করে যেতে হবে না। একদিন শুধুমাত্র একটি রেমেডি করবেন স্নান করার সময়, তাতে করেই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। তো অনেক কথা বলা হলো, এবারে চলুন জিনিসটি জেনে নেওয়া যাক কি আপনাকে করতে হবে। সর্বপ্রথম একটি বিশেষ দিন আপনাকে বেছে নিতে হবে এই কাজটি করার জন্য। তো কাজটি করবেন কবে? কাজটি করবেন পঞ্জিকা দেখে যে কোনো অমাবস্যা তিথিতে। যখন অমাবস্যা যে দিনটাতে লাগবে সেই দিন আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, যেমন ধরুন আজকে সকাল 10টায় অমাবস্যা লাগলো, তো কালকে সকাল 10টায় ছাড়বে। তো আজকে যে সকাল 10টায় লাগলো, তো আপনাকে আজকে স্নান করতে হবে। যদি দেখা যায় যে সন্ধেবেলা লেগেছে, তবুও আপনাকে সন্ধ্যাবেলাতেই স্নান করতে হবে। যদি দেখা যায় যে রাত্র 12টায় লেগেছে, তাহলে সেদিন আর করতে হবে না, তার পরদিন আপনি করবেন সকালবেলা স্নান। তো যাই হোক, কবে স্নানটি করবেন সেটা আমি এখানে আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এইবারে আপনাকে বাকি প্রসেসটা জেনে নিতে হবে। তবে এটি একটি গুরুমুখী প্রক্রিয়া, করতে গেলে গুরু অনুমতি অবশ্যই দরকার হবে। তো ভিডিওর কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করবেন অনুমতির জন্য। আর যারা কমেন্ট করতে পারেন না কিংবা পারছেন না, তারা অবশ্যই একটি লাইক দিয়ে জানান দেবেন যে আপনি কাজটি করতে চাইছেন। আমি যখন বুঝতে পারবো কিংবা জানতে পারবো, আমার কাছে কোনো ইনফরমেশন আসবে যে আপনি কাজটি করতে চাইছেন, আমি আপনাকে কিন্তু অনুমতি দিয়ে দেবো। তো সেটা দিয়ে আপনি সৎ উদ্দেশ্যে কাজটি করবেন। কোনো রকম অসৎ উদ্দেশ্যে এই কাজ করে যদি কোনো ক্ষতির সম্মুখীন হন, সেক্ষেত্রে কোনো রকমভাবে কিন্তু আমি দায়ী নই। একমাত্র বৈধ উদ্দেশ্য নিয়েই এই কাজটি করবেন। কোনটি কাজ বৈধ হবে কোনটি অবৈধ হবে নিজেরা বুঝে নেবেন। এবারে আপনি কাজটি যখন করবেন, আপনি কাজ করার আগে, স্নান করার আগে, আপনি যার প্রতি এই কাজটি করতে চাইছেন তার কথা ভেবে আপনার শারীরিক চাহিদা তুঙ্গে রাখতে হবে। এবং তার কথা ভেবে, আপনি ছেলে হলে আপনি বীর্যপাত করবেন, মেয়ে হলে আপনি কামরস কিংবা অর্গাজম করে সেই রসটা নেবেন। দু ক্ষেত্রেই আপনাকে হস্তমৈথুনের সাহায্য নিতে হবে। তারপর আপনি একটি ছোট্ট কাগজের টুকরো নেবেন। সেই ছোট্ট কাগজের টুকরোর মধ্যে আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তি তার নাম এবং আপনার নাম লাল কালি দিয়ে লিখবেন। সেটির ওপরে আপনি রসটিকে ফেলে আপনি কাগজটিকে ভালো করে মুড়িয়ে নেবেন, তাতে কাগজটি ছিঁড়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। নিয়ে কোনো কাচের শিশিতে ভরবেন। কাচের শিশিতে ভরে আপনি যখন স্নান করবেন, স্নান করার পর আপনার গুপ্ত অঙ্গ বেয়ে যে জলটি আসবে, সেই কিছু জলও আপনি ওই বোতলের মধ্যে ভরবেন। তারপর টোটাল জিনিসটি আপনি কোনো নদীতে ভাসিয়ে দিন। জাস্ট এতটুকুন কাজ যদি করতে পারেন এই অমাবস্যা চলাকালীন সময়ে, তো অবশ্যই আপনি কিন্তু এতে প্রচুর পরিমাণে উপকৃত হবেন। এটি শুনতে একটু অন্যরকম লাগতে পারে, আপনাদের কারো কাছে হাস্যকর মনে হতে পারে, কেউ এটা নিয়ে ব্যঙ্গ করতে পারেন, কিন্তু যারা যারা এই প্রয়োগ করেছেন তারা প্রত্যেকেই ফল পেয়েছেন। আপনিও ফল পাবেন যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন। এখানে কিছু নিয়ম আপনাদের বলে দিই, যেটা আপনাদের মনে রাখতে হবে। প্রথম কথা, আপনার ফিলিংস একজনের প্রতি থাকতে হবে। আজকে এর প্রতি, কালকে তার প্রতি, পরশুদিন তার প্রতি যদি হয়, সেক্ষেত্রে কাজ করবে না। আপনার ফিলিংস একমাত্র আপনার যে সঠিক সঙ্গী তার প্রতি থাকতে হবে। 2, আপনার উদ্দেশ্য 100% বৈধ হতে হবে। অবৈধ কিংবা খারাপ উদ্দেশ্য নিয়ে যদি করতে চান, কখনোই হবে না। 3, করার আগে অবশ্যই অনুমতি নিয়ে তারপর কাজটি করতে হবে। তো আর আপনারা যারা যারা এরকম তন্ত্র শিখতে চাইছেন, জ্যোতিষ শিখতে চাইছেন, হরোস্কোপ বিচার শিখতে চাইছেন, ট্যারো রিডিং শিখতে চাইছেন, তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সার্টিফিকেট কোর্স চলছে, পেশাদারি কোর্স চলছে। আপনাদের কোর্স করিয়ে ইনকামের রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। অবশ্যই আপনারা যদি সঠিকভাবে শিখতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।